আমি বাদে মনে হয় সকলেই এই তালের বড়া এই মাসে খাওয়া হয়ে গেছে। আমরাই শুধু মনে হয় বাকি আছি, তাই কিন্তু আমরাও নিয়ে চলে এসেছি দুটো তাল। তো এই দুটো তাল দিয়ে কিন্তু আজ বড়া হবে। তো এই তাল দুটো কিন্তু আমাকেই ছাড়াতে হলো, তাও আবার প্রথমবার। তো বুঝতেই পারছো প্রথমবার তাল ছাড়াতে গিয়ে আমার কি কি প্রবলেম হতে পারে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে, আর সঙ্গে থেকো। তো দেখো, আমি অনেক কষ্ট করে অনেক টাইম ধরে এই যে তাল ছাড়িয়েছি। ফাইনালি আমার তাল দুটো ছাড়ানো হয়ে গেছে। এইবার কিন্তু আমি কোয়াগুলো বের করে নেব। তো দেখতেই পাচ্ছ একটা তাল থেকে কিন্তু 3টে কোয়া বেরোলো। তো এই 3টে কোয়াকে আমি ভালো করে কিন্তু এই দেখো তালের রসগুলো বের করে নিয়েছি। যদিও ভিডিওটা দেখাতে পারিনি, কারণ আমার হাতে পুরো তাল লাগা ছিল, ভিডিও করার মতো কেউ ছিল না সে কারণে। তো আমি ফাইনালি হাত এবার ধুয়ে নিয়েছি। এবার কিন্তু মা এই তালগুলোকে মাখিয়ে নেবে, কারণ আমি তো আর জানি না। তো সেই জন্য মাকে বললাম তুমি সমস্ত পরিমাণগুলো সব ঠিকঠাক করে দিয়ে নাও। তো মা কিন্তু এখানটায় ময়দা, সুজি, চিনি, একটু নুন সমস্ত কিছুই কিন্তু এখানে দিয়ে দিয়েছে। এরপরে মা ভেবেছিল এই নর্মালভাবেই করবে, কিন্তু আমার যে কি মনে হলো আর কি, যে বললাম মা তুমি এইটা করছো ঠিক আছে ভালো কথা, কিন্তু আরেকটু এর মধ্যে কিছু জিনিস অ্যাড করলে হয়তো আরও সুন্দর লাগবে। মা বলছে হ্যাঁ ঠিকই বলেছিস। সে কারণে কিন্তু আমরা এই তালটা যদিও সমস্ত কিছু দিয়ে মাখার পরেও ভেবে দেখলাম যে কিছু জিনিস দিলে আরও বেশি সুন্দর লাগবে। সে কারণে একটু এটা মাখার পরে আরও কী কী দিয়েছি চলো তোমাদের দেখাই। এখানে কিন্তু রয়েছে একটু কালি জিরে, আর এই যে ময়দা তো আর একটু দেওয়া হয়েছে, কারণ একদমই পাতলা হয়ে গেছিলো। আর এই যে কলা দেখতে পাচ্ছ। তো এখানটায় একটু খাবার সোডাটা দিলে জানো তো একটু ফুলবে, বেশ ভালো করে মুচমুচে হবে। আর এদিকে দুধ পাউডার। তো এইগুলো দিয়ে সুন্দর করে ভালো করে একদম মাকে বললাম তুমি মেখে নাও, তাহলে এবার খুব টেস্ট হবে খেতে। আর সত্যি বলতে আমি কখনোই এইভাবে মায়ের পাশে বসে না তাল মাখাও দেখিনি, আর এইভাবে বানানোও দেখিনি। সব সময় আমি কিন্তু তাল খেয়েছি বড়া, এইভাবে মায়ের হাতের বড়া খেয়েছি, কিন্তু আমি কখনো এইভাবে প্রথম থেকে লাস্ট অবধি বসে কোনো দিনই কিছুই করিনি। তো যাই হোক, ফাইনালি এরকম করতে পেরে বেশ ভালো লাগলো। আর ফাইনালি আমাদের বড়াটাও কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে জানাবে, খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। আর তোমাদের কাদের কাদের বাড়িতে এরকমভাবে বড়া বানানো হয় অবশ্যই কমেন্টে জানিও। সুস্থ থেকো, ভালো থেকো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব